আছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট ডিফাইন করা হয়েছিল ফর কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট পপুলেশন। এবং আমি এটাও পড়িয়েছিলাম যে এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। এবং তোমাদের বলা হয়েছিল যে এস্টিমেশন অফ প্যারামিটার এই চ্যাপ্টারের এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট এই জায়গাটা থেকে প্রতিবার দুটো করে প্রশ্ন চলে আসছে, 5, 5, 10 নম্বর। আমরা যে বই করাচ্ছি সেই বইয়ের উদাহরণগুলো থেকে প্রতিবার 22-এ দুখানা, 23-এও দুটো, 20-তেও কোশ্চেন এসছে, 21-এও কোশ্চেন এসছে। যাই হোক, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ দ্য প্যারামিটার পি অফ এ বাইনোমিয়াল এনপি পপুলেশন। এটা কিন্তু 2020 সালে এসছে। দেখো প্রশ্নটা আমি লিখে দিয়েছি, 2020 সালে 12 দাগের প্রশ্ন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। এখানে কিন্তু এস্টিমেটর বলেছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর ফর প্যারামিটার পি অফ এ বাইনোমিয়াল এনপি পপুলেশন। আচ্ছা, এখানে যে আমরা লিখেছি একটু শান্ত শোনো, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর মানে ওই এস্টিমেটটার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটাকে এস্টিমেটর বলা হয়। আর এটাকে কিন্তু সংক্ষেপে এরকমও লেখা হয় MLE, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, MLE দিয়ে লেখা হয়। প্রথম কাজ হবে আমাদের বাইনোমিয়াল এনপি পপুলেশন মানে ডিসক্রিট পপুলেশন। প্রথম কাজ হবে আমাদের লাইকলিহুড ফাংশনটা তৈরি করা, কনস্ট্রাক্ট করা। কালকে বলেছিলাম লাইকলিহুড ফাংশনের ডেফিনিশন কিরকম বলেছিলাম, যদি x1 x2 xn, আমি কালকে যেটা বলেছিলাম আজকে আরেকবার সংক্ষেপে বলছি, যদি x1 x2 xn n খানা স্যাম্পল ভ্যালুজ হয়, বোঝা গেল কথাটা? কাঁপছে কি খুব থরথর করে? আজকে তো গুগল মিটে করাচ্ছে, সবসময় হয় না। ঠিক আছে, হ্যাঁ শোনো, দেখো যদি x1 x2 xn n খানা স্যাম্পল ভ্যালুজ হয়, মানে যদি x1 x2 xn n সাইজের স্যাম্পল হয় এবং θ1 θ2 θn বা θk যদি আননোন পপুলেশন প্যারামিটারস হয়, তখন লাইকলিহুড ফাংশনকে আমরা এইভাবে ডিনোট করি, L x1 x2 xn, এভাবে ডিনোট করা হয়। যদি এখানে প্যারামিটার হয় আননোন θ1 θ2 θk, তখন এভাবে লেখা হয়। ডিসক্রিটের ক্ষেত্রে সেটা হয় f x সমান কত θ1 θ2 θk ইনটু f x2 θ1 θ2 θk, এটা f xi করে দাও তাহলে, f x1 θ1 θ2 θk, f x2 θ1 θ2 θk, f xn হয়েছে। যেখানে সেখানে fx fxi θ1 θ2 θk হচ্ছে প্রবাবিলিটি অফ কত বলো, x ইকুয়াল টু কত xi, যেখানে ক্যাপিটাল x হচ্ছে পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল। এগুলো কালকে সব আলোচনা করা হয়েছিল, আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যে লাইকলিহুড ফাংশনটা এরকম হয়,
ডিসক্রিটের ক্ষেত্রে লাইভলিহুড ফাংশনটাকে এইভাবে লেখা, এটা সমান fx1 থিটা 1 থিটা থিটাকে fx2 থিটা 1 থিটা থিটাকে fxn থিটা 1 থিটা থিটাকে, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের কাজ হবে এই লাইভলিহুড ফাংশনটা কনস্ট্রাক্ট করা, তারপরে আমরা কার জন্য লাইভলিহুড ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট বের করতে চাইছি, পি এর জন্য। পি এর কোন মানের জন্য এই এলটা ম্যাক্সিমাম হয় সেটা আমরা বের করব। পি এর কোন মানের জন্য এলটা ম্যাক্সিমাম হয় সেটা আমরা বের করব, ঠিক আছে। কখনো কখনো এটাকে গ্লোবাল ম্যাক্সিমাম কিছু কিছু বইয়ে করা আছে, বোঝা গেল। তাহলে ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য যেটা হয় ডেল এল ডেল পি সমান কি হবে, 0 করা হবে। ডেল এল ডেল পি 0 করে যে পি এর মানটা বেরোবে, বা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় লাইভলিহুড ইকুয়েশনস বা নরমাল ইকুয়েশনস বলে। এইটাকে 0 করে যে পি এর মানটা বেরোবে সেটাই হবে তোমার ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট। এখন একটু আস্তে আস্তে তোমরা লেখো। আশা করি আমি ইন্ট্রোডাক্টরি কথা বললাম, তাই তো? লেখো একটু। লেখ। শোনো, ওটা অনেকবার করে না, আমরা করছি, ঠিক আছে। দেখো রেকর্ডিং তো ওখানে হচ্ছে, দেখাচ্ছি, দেখো দেবে না। আজ সকাল থেকে 6টা করি, হ্যাঁ লেখো। assume that বাবা বাইনোমিয়াল এমপি পপুলেশনের দুটো প্যারামিটার এন আর পি আমাদের এখানে কিন্তু বের করতে বলেছে ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট ফর পি এর জন্য। তাই আমরা ধরে নেব যে এনটা নোন ধরে নেব, ক্যাপিটাল এনটা নোন ধরে নেব। Then assume that n is known. The parameter p is unknown. Where 0 less than p less than 1 হয়েছে বাইনোমিয়াল এন্ট্রি পপুলেশনের পিএমএফ টা লেখো। দ্য পিএমএফ of binomial entry population the PMF of binomial entry population is given by, তোমরা জানো বাইনোমিয়াল এন্ট্রি পপুলেশনের প্রবাবিলিটি মাস ফাংশন কি হয়, NCI p to the power I 1 minus p whole to the power n minus I। দেখো probability of x equal to x সমান NCx p to the power x 1 minus p whole to the power n minus x। x এর মান 0 1 2 করতে করতে ক্যাপিটাল এন পর্যন্ত, for x equal to হয়েছে। যেখানে ক্যাপিটাল এক্স টা কি গো, ক্যাপিটাল এক্স টা হচ্ছে পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, বোঝা গেল? হ্যাঁ, ক্যাপিটাল এক্স ইজ দা
হচ্ছে আমরা ধরলাম x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল, let x1 x2 xn be a random sample of size n. Of size n drawn from the population of x. ধরলাম x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল। আচ্ছা আমি আবার লাইভলিহুড ফাংশনের কথাটা আবার বলি। লাইভলিহুড ফাংশন যদি x1 x2 xn র্যান্ডম স্যাম্পল হয় এবং যদি θ1 θ2 θk এখানে আননোন পপুলেশন প্যারামিটার হয়, তাহলে লাইভলিহুড ফাংশনকে এভাবে ডিনোট করা হয় a x1 x2 xn θ1 θ2 কত সেটাকে ডিনোট করা হয়। এখানে একটা আননোন পপুলেশন প্যারামিটার p, তাহলে এখানে লাইভলিহুড ফাংশনকে এভাবে ডিনোট করা হবে l x1 x2 xn পাশে কত p দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে? এবং সেটা কি হবে, সেটা pmf গুলো গুণ হবে। একটু লিখি না হলে তোমাদের অসুবিধা ভুলে যাবে। লেখো then the likelihood function is given by খুব সিম্পল ব্যাপার, কিন্তু খুব ইজি ব্যাপার। আচ্ছা তুমি তো সব পুরোনো ক্লাস দেখে নিয়েছো, পুরোনো ক্লাসে সব পত্র রেকর্ডিং হয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। যাই হোক এই সবগুলো তো হয়ে রয়েছে, সবই আছে। তখন এগুলো সব ভালো ছিল, তখন এদের ঠিক আছে এর মধ্যে এটা পড়ছে, এস্টিমেশন অফ প্যারামিটার চ্যাপ্টারের মধ্যে এগুলো পড়ছে। দেখে লেখো শোনো, তখন তো পয়সা পয়সা নিত না, তখন অনেক সার্ভিস ভালো ছিল, অত লেখা না ছিল। লেখো দেখো সেটা তো আমার ব্যাপার, বুঝতে পারলে? আর ওই জন্য লেখাটা কম ছিল বলে তো অত কিছু করানো গেছে, ওটা তো হবে। লেখাতে গেলে তো অত এগোনো যাবে না। দেখে দেখে নিতে বলি, দেখে নিতে বলি, দেখে নিতে বলি, সেখানটা লিখে দেবো, ওখানটা লিখে দেবো। লেখো এবার। Then the likelihood function is given by then the likelihood function is given by L দিয়ে লেখা হচ্ছিল L x1 x2 xn p, একটা যেহেতু আমরা পপুলেশন প্যারামিটার p লেখা হবে। আচ্ছা এটা আগে বলো এটা কি, এটা বাইনোমিয়াল একটা পপুলেশন, এটা ডিসক্রিট পপুলেশন, তাহলে পিএমএফ এর গুণ হবে। ওইখানে কি হতো সেটা লিখে দিই, এখানে এরকম হতো fxi θ1 θ2 θk, মানে যে ওইখানে মানে জেনারেল সংখ্যাতে যখন এরকম ছিল, একটু আগে বললাম আর একবার বলছি, বারবার কেন পুরনো কথা নিয়ে বলি, যাতে যারা আগে করেনি তাদের অসুবিধা না হয়। লাইভলিহুড ফাংশন দিয়ে এভাবে ডিনোট করা হয় এবং সেটা লেখা হবে এইরকম সমান fx1 θ1 θ2 θk fx2 θ1 θ2 θk into fxn θ1 θ2 θk, যেখানে fxi টা কি, fxi θ1 θ2 θk equal to probability of x equal to xi,
যেখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল। এখানে এক্স পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে বাইনোমিয়াল এনপি, এক্স হচ্ছে বাইনোমিয়াল এনপি। এখানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্সআই কত হবে? এনসি এক্সআই, আমাকে বলতে দাও, দেরি হবে না হলে মনে মনে বলো তোমরা। এক্সআই 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার কত বলো? n মাইনাস xi। তাহলে একবার x এর জায়গায় x1 বসবে, তারপরে x2 বসবে, তারপরে কি বসবে? xn বসবে। তার মানে nc x1 p to the power x1 1 minus p whole to the power n minus x1 into nc x2 p to the power x2 1 minus p whole to the power n minus x2 dot dot করে nc xn p to the power xn 1 minus p whole to the power n minus কত xn বুঝা গেল? ইকুয়াল টু শান্ত হও তুমি সব, অনেকদিন পরে এসছো, শান্ত হও শোনো। nc x1 p to the power x1 1 minus p whole to the power n minus x1 nc x2 p to the power x2 1 minus p whole to the power n minus x2 nc xn p to the power xn 1 minus p whole to the power n minus xn। হয়েছে? দেখো সমান এর ফোনটা করে নাও, সমান nc x1 nc x2 nc xn p to the power x1 p to the power x2 p to the power xn মানে p to the power কত হয়ে গেল? 1 minus p whole to the power n minus x1 সমান হলো। দেখো এটাকে আমি যদি ছোট করে লিখে নিই, p to the power ছোট করে মানে কিছু না, সামেশন তো লিখছি, সামেশন xi equal to 1 to n 1 minus p whole to the power, এটা কত বলো? n খানা, nn মাইনাস কত? সামেশন xi equal to 1 to n। হলো? এখন আমরা কি বলেছিলাম বলো? স্যাম্পল ভ্যালুগুলোকে ফিক্সড করলে, মানে x1 x2 xn কে ফিক্স করলে এলটা শুধুমাত্র কার ফাংশন হয়ে যাবে? এলটা এখানে শুধুমাত্র পি এর ফাংশন হবে। স্যাম্পল ভ্যালু x1 x2 xn কে ফিক্স করলে এলটা শুধুমাত্র পি এর ফাংশন হবে। সেটা লেখো একবার, লেখো। Now keeping the sample value x1 x2 xn fixed, now keeping the sample value x1 x2 xn fixed,
we have to find the value of p. We are to find a value of p যার জন্য L is লেখো for which L is maximum, বুঝলে? Globally লেখো for which L is globally maximum. কি বললাম? স্যাম্পল ভ্যালু x1 x2 xn কে যদি আমরা ফিক্স করি, L টা শুধুমাত্র p এর ফাংশন হবে। আমরা p এর এমন মান বের করব যাতে করে L টা কি হয়, গ্লোবালি ম্যাক্সিমাম হয়। এই গ্লোবালি ম্যাক্সিমাম কথায় তোমাদের আপত্তি আছে হয়তো, একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি, কেসটা দেখো। শোনো, ধরো একটা ফাংশন আসছে, এই অঞ্চলটায় কিন্তু এই পয়েন্টে ম্যাক্সিমাম, এই অঞ্চলটায় এই পয়েন্টে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামটাকে ওই ইন্টারভ্যালের লোকাল ম্যাক্সিমাম বলা হয়। এটাও এখন এই পয়েন্টে ম্যাক্সিমাম ফাংশনটা। তাহলে এগুলো সব হচ্ছে ওই এলাকায় ম্যাক্সিমাম, আর এই পয়েন্টে যেটা সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম হয়ে গেল। বুঝে গেল কথা? বুঝতে পেরেছো না বুঝতে পারো? এইগুলো হচ্ছে এখানে ম্যাক্সিমাম, এই অঞ্চলে এটা ম্যাক্সিমাম, এগুলো লোকাল ম্যাক্সিমাম হলো, আর এই পয়েন্টে ম্যাক্সিমামটা সবার চেয়ে বড় হয়ে গেল। এটা হচ্ছে ফাংশনের যত পয়েন্টে ম্যাক্সিমাম আছে সবচেয়ে বড় এটা। এটাকে বলা হবে গ্লোবাল ম্যাক্সিমাম বলা। ঠিক আছে, এর সংজ্ঞা আরো অনেক খুঁটিয়ে বলা যেতে পারে, আমি একটু ছোট করে বললাম, পুরো ডিটেলসে বলছি না। ছোট করে বলা বলতে যদি আমি লোকালি বলতে চাই তাহলে হবে এখানে ডেটা ফেলটা ধরে বলতে হবে, ওগুলো আমি বলছি না। যেখানে সবচেয়ে বড় হবে আর কি, বোঝা গেল কথা, সেটাকে বলা হবে কি গ্লোবাল ম্যাক্সিমাম। লেখো এবার। তো এবার দেখো, আমি আগের দিনই বলেছিলাম এইটা এলটা বের করা হচ্ছে। এখন না বেশি বগলে না আর কিছু কাজ হবে না, এইটা করতে করতে 1.5 ঘন্টা চলে যাবে। বোঝা গেল? ওই জন্য একটু কম কথা বলে আমি পড়িয়ে দিতে চাই, এবার যা বলবে তাই। বুঝতে পারলে কথা? এইটাকে আমি গ্লোবাল লোকাল করে 1000-10টা উদাহরণ দিয়ে বোঝাতে বোঝাতে এইটার আধার হবে সময় শেষ। যদি বলো সেটা করো, তুমি অনেক কিছু বোঝাতে পারবো এটা নিয়ে, থিওরেম করাতে পারবো এটা নিয়ে। যদি বলো তাহলে সেটা করবো। হয়তো বলছে যে আমাদের প্রশ্ন সব উত্তর দিচ্ছে না, এই জন্য এখন কিছু বলছি না। হয়ে গেল কথা? দেখো শোনো, তো এখন একটু শুনে নাও। এল হচ্ছে এটা আছে, এল ম্যাক্সিমাম। পি এর কোন মানের জন্য এলটা ম্যাক্সিমাম হয় সেটা আমরা বের করবো। পি এর কোন মানের জন্য এলটা, আমি বলেছি গ্লোবাল ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বুঝে গ্লোবাল ম্যাক্সিমাম মানে লোকাল দিয়ে করে দিয়ে চলে গেছে, বোঝা গেল কথাটা? ওটা করলেও হবে, তো আমরা গ্লোবাল থ্রুই করছি। এখন এল এর ম্যাক্সিমাম হওয়ার জন্য কার জন্য? পি এর মানের জন্য। তাহলে ডিডিপিএল এটাকে 0 করবো আর কি, তাই তো এল ম্যাক্সিমাম হবে যদি লগ এল ম্যাক্সিমাম হয়, যেহেতু এলটা গ্রেটার দ্যান 0 আছে। লাইলগ ফাংশন পড়ানোর সময় এগুলো বলা হয়েছিল। ঠিক আছে, কেন লগ এলটা নেবো আমরা? যেহেতু গুণফল আকারে আছে, লগ নিয়ে নিলে যোগ আকারে চলে আসবে। বোঝা গেল কথা? ওই জন্য আমরা লগটা নিয়ে নেবো, আমি আগের ক্লাসে বলেছিলাম। লেখো এল ইজ গ্লোবালি ম্যাক্সিমাম। শুধু একটা কথা লিখে দিচ্ছি ওইটা, যে এল ইজ গ্লোবালি ম্যাক্সিমাম। মানে খুব বাজেভাবে দুর্ঘটনা ঘটেছে শুনলাম, মানে বডিটা এ হয়ে যাওয়ার পর মানে কলা মাথা চাপা দিতে হয়েছে আর কি, মানে এত বিচ্ছিরি ভাবে ক্ষত হয়েছে, বুঝতে পারলেন? ওই বিভিন্ন রকম বলছে, আমাদের পাড়ার ছেলেরা তার থেকে ভালো করে জানা হয়নি। এখন চা দোকানে যেতে বললাম যে যদুনাথ স্কুল থেকে এসে ওদিক থেকে আসতে বাড়িতে হয়েছে, আমি পাড়া থেকে শুনলাম এদিক থেকে মানিকপুর যাওয়ার মুখে হয়েছে, লরিতে পুরো থেতো করে দিয়েছে দুটো ছেলেকে। আমি তো বাইক নিয়ে খুব যাই, খুব মানে খারাপ হয়, বুঝতে পারলে কথাটা?
কিভাবে হয়? তবে সেদিনকে আমি দেখলাম, আমি খুব সেফলি আসছি, কলাতলায় এসে ঠিক কালী মন্দিরের পরে যে এটা রয়েছে, একটা লরি পুরো দেখলাম একদম আমার মুখের দিকে ধেয়ে আসছে। খুব এর সঙ্গে আমি চলে গেলাম, মানে কখন কি হয় ওদের, কি করে কে বোঝা যাচ্ছে না, ঠিক বোঝা গেল। মানে আমার ওরকম মুখোমুখি হওয়ার সে কথাই নয়, সে পুরো ঝাঁপিয়ে আসছে। যাক, সাইডে জায়গা ছিল বলে আমি সরে গেলাম। হয়তো আমার তো মনে হচ্ছিল সে হয়তো আসছিল না, বেশি ভয় পেয়ে গেছি বা বেশি ভয় পাই, ভয়ের জিনিস তো, একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো পুরো শেষ। শুনলাম কালকে, দেখো এখন লেখো এবার L is globally, দেখো L is globally maximum for some value of p. L is globally maximum for some value of p if and only log L is equal globally maximum for the same value of p. ব্যাস এটা বলে এবার লেখা শুরু হবে, বুঝলে, আর কিছু নয়। Even only log L is globally maximum for the same value of p. হয়েছে? আমরা বারবার বলছি আমি পি এর সেই মান বের করবো যার জন্য এলটা কি হবে, ম্যাক্সিমাম হবে। এল ম্যাক্সিমাম হবে যদি এবং কেবলমাত্র যদি লগ এলটা ম্যাক্সিমাম হয়। মানে পি এর যে মানের জন্য এল ম্যাক্সিমাম হবে, পি এর সেই মানের জন্য লগ এলটাও কি হবে, ম্যাক্সিমাম। এবার লগটা নিয়ে নাও, লগ এল, লগ এল সমান লগ অফ এল সি এক্স ওয়ান এল সি এক্স টু প্লাস লগ অফ এটা মানে কি হবে, পাওয়ারটা বাঁদিকে চলে যাবে, i equal to 1 to n xi log b plus nm minus summation I equal to 1 to n হয়েছে? এবার আমি খুব বেশি লিখতে চাইছি না, কারণ 5 নাম্বার দেবে, অনেক লেখা হয়ে যাচ্ছে, বুঝলে। ডিডিপি অফ লগ এল বের করো, এটা কার ফাংশন হয়ে গেছে, পি এর ফাংশন হয়ে গেছে, তাই তো। ডিডিপি অফ লগ এল করো, এটাকে 0 করে দাও। এর আগে অনেক কিছু লেখা উচিত, যে লগ এলটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন, বোঝা গেল, লিখলাম না। লেখো ডিডিপি অফ লগ এল ইকুয়াল টু 0। যখন দেখবে কোনো কিছু এরকম জিনিসে অনেক কিছু লেখা আছে, খুব লিখতে তোমাদের অসুবিধা হচ্ছে, পারছো না ঠিকঠাক, তখন কিন্তু ক্যালকুলেশনটা তোমরা করে আসবে। বুঝতে পেরেছো না, বুঝতে পারো তো দেখবে হয়তো কনফিউশন হচ্ছে শুধু লেখাগুলোয়, তখন কিন্তু আর লিখবে না তোমরা। না লেখা থাকলে তবু মার্কস পেতে পারো, ভুল ভাল লিখলে কিন্তু শূন্য পেয়ে যাবে। ভুলটা যেন না লেখা হয়, না লেখা হলে তবু ঠিক আছে। কি অঙ্কটা ছিল বলো? অবশ্যই ছবি না আঁকলে শূন্য পাবো, করবে কি করে, মাল্টিপ্লিটি গেলাম। লেখো ডিডিপি লগ এল সমান 0। ঠিক আছে, করো, আমি আর দ্বিতীয়বার বলবো না। ডিডিপি লগ এল বেসি সমান 0 এপ্লাই করবে, কি হবে, পি এর সাপেক্ষে ডেরিভেটিভ, পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে বল, এইটার মধ্যে তো পি নেই, এটার মধ্যে কেউ পি নেই, 0 হবে, প্লাস সামেশন i ইকুয়াল টু 1 to n xi
লগ পি ডেরিভেটিভ হবে 1/p প্লাস এটা কনস্ট্যান্ট কোনটা n এর মাইনাস সামেশন i ইকুয়াল টু 1 টু n xi log এর ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 মাইনাস p এটার ডেরিভেটিভ মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়েছে না হয়নি বলো দেখো তোমরা জানো x বার সমান কত হয় বলো x bar equal to summation I equal to 1 to n xi so তাহলে এটা মানে nx bar so nx bar 1 by p nx bar nx bar by p প্লাস কত হচ্ছে বলো nn মাইনাস এটাও কিন্তু nx বার এই সামটাই কিন্তু nx বার ইনটু মাইনাস 1 বাই কত বলো হয়েছে এখন আমরা আমাদের লক্ষ্য কোনটা বের করা পিটা বের করা বুঝলে ক্যালকুলেশন করে পিটা বের করো और nx bar by p মাইনাস x bar কে কি আছে বলতে পারো হ্যাঁ বলে দাও তুমি মাইনাস nn by 1 minus p প্লাস কত হলো nx bar by 1 minus দেখো এবার p এর মানটা বের করব না না ক্যালকুলেশন করে p এর মানটা বের করো और আলতো আলতো সারালাম লসও করতেই হবে p into 1 minus p দিয়ে গুণ করলো p into 1 minus p দিয়ে গুণ করলে হলো এখানটা nx বার কত বল মাইনাস nn p প্লাস nx বার p সমান 0 और nx বার p এখানে nx বার p কেটে গেল nx bar minus nnp nn cancel হয়ে গেল so p সমান x bar by n এখানে লিখে দাও যেখানে x bar লিখেছিলাম সেখানে লিখে দাও where x bar is the sample mean where x bar is the p সমান এটা বেরোলো এই দেখো বাবা এখন এইটা করে দিয়েই কিন্তু ম্যাক্সিমাম বইয়ে মানে এই যে আমি যে বইয়ের নাম বলছিলাম এ গুপ্তর বইয়ে কিন্তু এখান থেকেই বলে দিচ্ছে সুতরাং ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট অফ পি ইজ কি এক্স বার বাই বুঝা গেল না মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করেই বলে দিচ্ছে কিন্তু আমরা করি কি গ্লোবাল ম্যাক্সিমামটা দেখিয়ে দিই তার জন্য আরেকটু কাজ আছে কাজ বলতে কি লেখো সেকেন্ড ডেরিভেটিভ করা মানে করে ওখানে মানটা বসাবো ওইটা হলো হবে রিলেটিভলি ম্যাক্সিমাম ওটা গ্লোবাল হলো না তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং একটু দেখাতে হয় বুঝলে একটু করেই দাও ঠিক আছে যদি পরীক্ষার সময় না থাকে ফার্স্ট ডেরিভেটিভ করে জিরো করে পি এর যে মানটা বেরোলো এটাকেই লিখে দিয়ে চলে আসবে দেয়ার ফর দা
দেখো এখান থেকে লিখে দেবো দেখো দা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ পি ইজ কি এক্স বার বাই এন। বুঝেছো না? বুঝো। আর এরপরে আগানোর দরকার নেই, কিন্তু যদি মনে হয় যে একটু করে দেবে তাহলে করবে ওটা, ঠিক আছে? এরপর থেকে আমি একটু করিয়ে রাখছি তোমার। লেখো সেকেন্ড ডেরিভেটিভ বের করো। ফার্স্ট ডেরিভেটিভ বের করতে কত মিনিট ছিল বাবা? ফার্স্ট ডেরিভেটিভ বের করতে কত মিনিট ছিল বলো? ডিডিপি লগ এলটা কত মিনিট ছিল বলো? in x bar by p minus in minus in x bar by 1 minus in বড় লগ লিখে হয়েছে। ডিডিপি লগ এলটা কত ছিল আমাকে একবার বলো। in x bar by p minus in capital minus in capital minus in x bar by 1 minus হয়েছে? ঠিক আছে, আর একবার ডেরিভেটিভ করো। d2 by dp2 again d2 dp2 তোমাদের তাহলে 10 তারিখ প্রবাবিলিটি পরীক্ষা, তারপরে কদিন ছুটি দিল? 17 তারিখে অ্যালজেব্রা গ্রুপ অ্যালজেব্রা, তারপরে এলটিবি কবে? 18-19 ছুটি, 20 তারিখে বায়ামাতার অ্যাডভান্স অ্যালজেব্রা, তাই তো? কত অ্যাডভান্স আছে? 20 পর কদিন? একদিন ছুটি আছে এলপিপি। এখানে তাহলে অনেকদিন ছুটি পাচ্ছ তোমরা, এইটা না না রুটিন করাতে অনেক ঝামেলা থাকে, কিছু নিশ্চিত প্রোগ্রাম আছে কোথাও, বোঝা গেল কথাটা? রুটিনটা খুব ঝামেলার জিনিস, করতে পারেনি, একটু এদিক ওদিক হলে অনেক অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, সব শুরু করলে আর কিছু পড়া হবে না। ঠিক আছে, এবার দুটো থেকে পরীক্ষা করে দেবো। দেখো এখন এইটা ডেরিভেটিভ করো, 1/p এর ডেরিভেটিভ -1/p স্কয়ার minus nx bar by p square minus nn 1/a এর ডেরিভেটিভ -1/a এটা স্কয়ার হয়ে যাবে, বুঝলে? আবার তাহলে আরো মাইনাস আসবে, তাহলে মাইনাসই রয়ে যাবে। কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাকে? এটা কনস্ট্যান্ট রয়ে গেল, 1/p এর ডেরিভেটিভ -1/p স্কয়ার, এটা ডেরিভেটিভ করলে আবার মাইনাস হয়ে গেল। ঠিক আছে, দেখো এবারে আমরা d2 by dp2 log l এটা করলাম, করে এবার কি করব? কোন পয়েন্টে বসাবো বলো? p সমান x বার বাই n টা বসাবো। d2 dp2 কখন p সমান x বার বাই n মাইনাস n x বার p স্কয়ার মানে কত বলো? মাইনাস, তো
তোমরা চেনো একটা ছেলেকে সৌভিক বলে, ও কিন্তু বিশ্বভারতীতে সবকিছু ফাইনাল হয়ে গিয়েছিল, শিডিউল হয়ে গিয়েছিল বুঝলে, কিন্তু ভর্তি হতে পারলো না। ওর ফোর্থ সেমিস্টারে অ্যানালিসিস পেপারে 2 নাম্বার কম ছিল, সেটা সাপ্লি দিয়েছিল, রেজাল্ট অনেক পরে বেরিয়েছে, আর ভর্তি হতে পারেনি। ঠিক আছে, একটু সিরিয়াস থাকবো পড়াশোনার ব্যাপারে, কি বলবো, বোঝা গেছে না? হয়তো আর জীবনে কোনোদিন বিশ্বভারতীতে চান্স পাবে না, শুধু এইবার বলে নয়, এরকম পরবর্তী সমস্ত ক্ষেত্রেই হবে আর কি। কোনো একটা পরীক্ষায় ধরে একবারই যাতে তুমি ক্র্যাক করতে পারবে, পরের দিতেই পারলে না পরীক্ষা, এমন একটা কিছু হয়ে গেল, দিতেই পারে। যখন যে সুযোগটা পাবে কাজে লাগানোর চেষ্টা করো। ঠিক আছে, দেখো কি করো। মাইনাস n x বার বাই p এর মানটা x বার বাই n the whole square মাইনাস n মাইনাস x বার 1 মাইনাস p, কি মানে কত? x বার বাই n, দেখো তার কি রে বলো, 1 মাইনাস হোল স্কয়ার, আর কিছু নাই তো, সমান এটা কত হলো বলো, মাইনাস n x বার বাই কত বলো তো, n স্কয়ার বাই নিচে কত, x বার হোল স্কয়ার মাইনাস n ইনটু n মাইনাস x বার বাই কত, n মাইনাস x বারের হোল স্কয়ার, উপরে আর একটা কত বল, n স্কয়ার, কোসেক কাছে কত হচ্ছে মাইনাস, এখানে একটা x বার কেটে যাচ্ছে তাই তো, মাইনাস n x বারটা কেটে গেল, মাইনাস n স্কয়ার কমন নিয়ে না, মাইনাস n স্কয়ার কমন নিয়ে, কমন নিলে কত হবে 1 বাই x বার প্লাস 1 বাই কত বলো, n মাইনাস, আর কিছু নেই তো, দেখেন এটা কত হলো তোমার, মাইনাস n স্কয়ার, দেখো n স্কয়ার বাই n মাইনাস x বার, তাহলে দেখো এটা পজিটিভ কোয়ান্টিটি আছে, তার আগে মাইনাস আছে, কারণ এটা কি হয়ে গেল, লেস দ্যান 0 হয়ে গেল। বুঝতে পারছো না, বুঝতে পারছো না? তুমি বলবে এটা কেন পজিটিভ কোয়ান্টিটি, না x বার বাই n কার কম, একের কম ধরতে হবে, বোঝা গেল কথা? লেখো এইটা একবার সরাসরি, হ্যাঁ পিটাতে একের কম, তাহলে এটা কি আমি বুঝেছো না বুঝিনি, আর বেশি তো লিখছি না, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটা লেস দ্যান 0, লেখো এন্ড কি দেন 0 লেস দ্যান কত, তাহলে সেকেন্ড ডেরিভেটিভে p এর মান x বার বাই n বসাতে লেস দ্যান 0 হলো, তার মানে p ইকুয়াল টু x বার বাই n এ এটা কি হলো বলো, রিলেটিভলি ম্যাক্সিমাম হলো। এক লাইন লিখে দাও, সো log n is relatively maximum or so log n is relatively maximum তার জন্য বলো p ইকুয়াল টু কত, x বার বাই n। এবার শোনো বাবা, p টা x বার বাই n, আচ্ছা আমরা যেটা বের করেছিলাম ddp log n, ddp log n টা কত বেরিয়েছিল বলো, ddp log n টা কত বেরিয়েছিল বলো, একবার বলো না, ddp log n টা কত বেরিয়েছিল, n x বার বাই p মাইনাস small n capital N minus n x bar
by 1 minus b. বাই কত 1 মাইনাস পি, তাই তো? লসগু করে গেলে কেমন দাঁড়াচ্ছে? লেখো একটু লিখতে দিতে হবে, আরেক লাইন হয়ে এসছে। লসগু করে গেলে দাঁড়াচ্ছে তোমার পি ইন্টু কত 1 মাইনাস পি, এখানে হচ্ছে এন এক্স বার 1 মাইনাস পি মাইনাস পি ইন্টু এন ইন্টু কত বলো, পি ইন্টু এন মাইনাস এক্স বার, তাই তো? দেখো মাইনাস এনপি এক্স বার প্লাস এনপি এক্স বার কেটে গেল, কেটে গিয়ে কত হলো বলো উপরটা, এন এক্স বার মাইনাস কত বলো এনপি np capital A. বাই কত A into 1 minus b. সমান এন ইন্টু কত বলো, A into x bar minus p capital A. অনেক কষ্ট হচ্ছে তোমাদের, এন ইন্টু এক্স বার মাইনাস পি ক্যাপিটাল এন বাই, এখন যদি এরকম হয়, আমাদের এখানে কি লেখা ছিল বল, পি সমান কি ছিল বল এক্স বার, তাহলে এনপি সমান কত বলো এক্স বার। যদি পিটা দেখে নাও একবার, বাবা বুঝতে পেরেছো, যদি পিটা লেস দ্যান এক্স বার বাই এন হয়, একটু লক্ষ্য রাখো, ডিডিপি লগের আমি এটা বললাম, যদি পিটা এক্স বার বাই এন এর চেয়ে ছোট হয়, তাহলে এনপি কি হবে বলো, এনপি লেস দ্যান এক্স বার হবে, তখন এক্স বার মাইনাস এনপিটা গ্রেটার দ্যান 0 হবে, তখন এক্স বার মাইনাস এনপিটা গ্রেটার দ্যান 0 হবে, তখন এই জিনিসটা গ্রেটার দ্যান 0 হবে, তখন ডিডিপি লগেরটা গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে? তখন ফাংশনটা কি হবে, ইনক্রিজিং হয়ে যাবে। বুঝতে পারছো না পারছো না? আচ্ছা একটু আস্তে আস্তে লেখো, নাহলে বুঝতে পারবে। লেখো ইফ পি লেস দ্যান, হয়ে গেছে কষ্ট নেই, ইফ পি লেস দ্যান এক্স বার বাই এ, that is if np less than x bar, then যদি np টা x bar এর চেয়ে কম হয়, then কি হবে x bar minus np টা কত ছিল হবে, then x bar minus np টা কত ছিল হবে, and so ddp log এটা কি হবে বলো greater than 0 হবে, তাই তো নাকি? and so ddp log এর হয়েছে না, তার মানে যদি 0 লেস দেন পি লেস দেন এক্স বার বাই এন হয়, তখন এটা হচ্ছে ইনক্রিজিং হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? আর পি যদি এক্স বার বাই এন এর চেয়ে কি হয় বলো বড় হয়, তখন কিন্তু ডিক্রিজিং হয়ে যাবে, এটা লেস দেন 0 হয়ে যাবে, বুঝেছো না বুঝেছো? লেখো ইফ এটা এন্ড, লেখো এন্ড ডিডিপি log n base e less than 0 হবে, যদি একবারে লিখে দাও, যদি পিটা কার বড় হয় বলো, পি যদি x বার বাই n এর বড় হয়, বুঝেছো? ওটা করে দেখালাম না তোমাদের, বোঝালাম? তার মানে বলবো সুতরাং লগেলটা ইনক্রিজিং হবে কখন বলো, 0 লেস দেন পি লেস দেন এক্স বার বাই এন এ। ছবি এঁকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। এইটা ধরো এক্স বার বাই এন, এই ধরো 0, পি যদি এক্স বার বাই এন এর ছোট হয়, তখন ডিডি পি লগেলটা গ্রেটার দ্যান 0 হবে, তার মানে এদিকটা ইনক্রিজিং হবে,
আর পি যদি এক্স বার বাই এন বড় হয় তখন এটা কি হবে, ছোট হয়ে যায়। বুঝতে পারছো না বুঝতে পারছো না? তাহলে 0 থেকে এক্স বার বাই এন এর মধ্যে এটা ইনক্রিজিং, আর এক্স বার বাই এন থেকে এখানে এটা কি ডিক্রিজিং। তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল, গ্লোবাল ম্যাক্সিমাম হয়ে গেল। বুঝতে পারলে না বুঝতে পারলে? কি গো বুঝেছো? লেখো, সো লগ এন ইজ monotonically strictly increasing. So log n is monotonically strictly increasing. So log n is strictly increasing কখন, if 0 less than p less than কত, x bar by n, and log n is monotonically strictly decreasing if p greater than x bar by n. হয়েছে? আর এটা কত, তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব, x বার বাই n লেস দ্যান p লেস দ্যান 1। বুঝলে বাবা? কি গো এটা কো, তাহলে এদিকে ইনক্রিজিং এখানে ডিক্রিজিং। সো এই পয়েন্টটা কি হয়ে গেল, গ্লোবাল ম্যাক্সিমাম। সো log n has absolute maximum. So log n has absolute maximum at p সমান কোথায় বলো, x বার বাই n। বুঝলে, log n এর অ্যাবসলিউট ম্যাক্সিমাম আছে p ইকুয়াল টু x বার বাই n এ। বুঝেছো? দাঁড়াও, log n এর ম্যাক্সিমাম থাকলে l টার ম্যাক্সিমাম থাকবে। বোঝা গেল কথা? কারণ একটু আগে বলা হয়েছে log n is maximum if and only l is maximum. লেখো, and so l has absolute maximum, and so l has absolute maximum at p সমান x bar by n. So the maximum likelihood estimate of p is given by, so the maximum likelihood estimate of p is given by p cap equal to x bar by n। ঠিক আছে, তো কালি দাও। তাহলে যার যার অসুবিধা হবে সে কোনখান পর্যন্ত গিয়ে ছেড়ে দেবে। ওই দেখো ফার্স্ট ডেরিভেটিভ 0 করলে, ডিডিপি লগ এল করলে, বুঝেছো? ডিডিপি লগ এল করে 0 করে দিলে পি এর মান কত বেরিয়ে গেল, x বার বাই n। ওটাই বলে দেবে দা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ পি ইজ কত, x বার বাই n। ঠিক আছে? আচ্ছা, এখন এই কোশ্চেনটা পড়েছিল, এটা একটু বড়টা কথা, এটা 5 নম্বরে পড়েছিল 2020 সালে। এখন 2020 সালে যেটা পড়েনি কিন্তু পড়তেই পারে, সেটা হচ্ছে বলবে না 2020 তে এইটা পড়ে না, আরেক লাইন বাড়াতে হয়। পড়ো 2020 সালের কোশ্চেনটা পড়ো, 2020 কোশ্চেনটা পড়ো। এস্টিমেট অফ, লেখো, therefore the maximum likelihood estimate of therefore the maximum likelihood estimate of
for parameter p, হ্যাঁ বলো, therefore the maximum likelihood estimate of or p, কার জন্য বলো তো, p এর জন্য, of a binomial NP population is কত বলো, এর corresponding random variable capital X bar by a, and capital X bar সমান x1 plus x2 plus xn by n, and x1, x2, xn are mutually independent random variables all having the same distribution all having the same distribution as the population হয়েছে। এই কোশ্চেনটা পড়েছিল 2020-তে, একটু বেশি লেখানো হয়ে গেল গ্লোবাল ম্যাক্সিমাম দেখাচ্ছে, যেটা 2020-তে দেয়নি, কত কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, দুবার বলে দিচ্ছি, বলবে দেখাও যে এই এস্টিমেটটা আনবায়াসড কনসিস্টেন্ট কি হচ্ছে সেটা অনেক সময় চেক করতে বলতে পারে, বোঝা গেল, এই এস্টিমেটটা আনবায়াসড কনসিস্টেন্ট হচ্ছে কিনা অনেক সময় কি করতে পারে, চেক করতে পারে। লেখো, examine whether the estimate is unbiased or consistent, প্রথমে আমরা লিখছি, বুঝলে, এই কথাটা কিন্তু আগে ভুলে যাচ্ছে না। Examine whether this estimate unbiased and consistent, unbiased and হয়েছে। দেখো একটু সংখ্যা ব্যাংকিং বলে পরে অ্যান্সারটা বলবো, আর একটু বোঝাই, তারপরে অ্যান্সারটা বলবো। পি এর জন্য ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট বের করতে বলবো। পি এর ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট আমরা বের করলাম, পি ক্যাপ হলো, পি ক্যাপ সমান কত, এক্স বার বাই কত, এ, এটা বেরোলো আমাদের। এটা আনবায়াসড আর কনসিস্টেন্ট কিনা জানতে চাইছে। এটাকে আনবায়াসড কখন বলবো, এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স বার বাই এ, এইটার এক্সপেকটেশন যদি স্মল পি হয়ে যায় তখন বলবো যে এটা হচ্ছে আনবায়াসড এস্টিমেট অফ পি। আমি আগে লিখছি পরে বোঝাবো কেমন। এক্স বার যেখানে দিই x1 plus x2 plus xn by n
While x1, x2, xn are mutually independent random variables, all having the same distribution as the population random variable x. এখানে population random variable হচ্ছে binomial np. এখানে population random variable হচ্ছে binomial কি np. এখন আমরা expectation এইটা বের করব। expectation এটা মানে কি? সমান কনস্ট্যান্ট বাইরে চলে যাবে expectation x1 expectation x1 টাইম expectation x এটাও expectation x এটাও expectation x 1 by ln expectation x expectation x এটা কত বলো আর x তো বাইনোমিয়াল np এটা আমরা n into p দেখা যায় এখানে দেখা যায় না দেখা যাচ্ছে 1 by ln capital N into p plus হয়েছে বিশ্বাস হয় না সমান ln p by ln হয়েছে তাহলে এইটার এক্সপেকটেশন কত কত বেরিয়ে গেল তার মানে x bar by n is an unbiased estimate of for p consistent তারপর দেখিয়ে দেবো by the law of large number for equal component দিয়ে বুঝে গেল আস্তে আস্তে লিখে নাও আসেনি কুড়িতে তা বলে যে আসবে না কেউ তো বলতে পারছে না আমি তো কোশ্চেনটা করিনি না বলতে পারে যে দেখো যেটা আনবায়াসড হবে বলতে পারে ठीक है सर सर मैं লেখো let us now example এটা Look, the random variable corresponding to data. বাবা একই লেখা শুধু এটা আসবে শুধু এটা আলাদা করে আসবে বড় আগে আগে দিত 7 নাম্বার দিত ওইটা দিয়ে আবার এটা দিত শুনছো 4 যুক্ত 3 করে দিলাম বুঝেছো লেখ লেখো বাবা এদিকে লেখো the random variable x যদি random variable expectation capital X সমান থিটা হলে তাহলে আমরা x টাকে আমরা এস্টিমেটর বলি এখানে থিটা কেন দেখার মতো করছি না আমি তো p এর জন্য বের করছি থিটার জায়গায় p আছে এখানে আননোন যেটা থিটা হ্যাঁ the random variable corresponding to x bar by n each capital X bar by n লেখো এটা capital X bar সমান কিন্তু x bar by n একবারে লিখে দাও x1 plus x2 plus where x1 x2 xn where x1 x2 xn are mutually independent
are mutually independent random variables are mutually independent random variables all having the same distribution as the population random so expectation of x1 সমান expectation of x2 সমান expectation xn সমান কত বল ক্যাপিটাল N into P বুঝলেন এই জিনিসটার এক্সপেকটেশন বের করব হয়েছে expectation of x bar by n সমান expectation এটা মানে কত np সমান therefore x bar by n is an unbiased estimator কার জন্য unbiased estimator কাল রাত্রিবেলা বারবার ফোন করছিল বলে সবাই আমি যে ওই যে সাইলেন্ট করেছি আমি সাইলেন্ট একদম করতে চাই না বাধ্য হলাম সাইলেন্ট করতে বিপদ নিজের বিপদে নিজে মরছি মা 3 বার 4 বার ফোন করেছিল বুঝতে পারিনি দেখো তো এখন therefore x bar by n আজও তো অ্যালার্ম ফেলাম কিছু বাজেনি সাইলেন্ট করা ছিল 7টা শুয়ে আছে হয় নাকি এমনি যে আমার কথা না উঠতে পারবো না তো ওই একটা ডেটা বেজে গেছে তাই তো সে ফোন ডেটা বেজে গেল তো তারপর শুয়েছি ওই তো অ্যাপটা খুলছিল না ওকে ফোন করলাম দেখো হ্যাঁ দেখো therefore x bar by n is an unbiased estimator হ্যাঁ বলো আচ্ছা না ফুল পয়েন্ট আচ্ছা
প্রবলেম করছো খুব? তুমি যা বলবে, তুমি যদি যেতে চাও যাবো, তুমি না বললে জোর করার তো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে লিখে দাও, রাখছি আমি। তাহলে রাখছি, তুমি যা বলবে তাই। তুমি যেতে চাইলে রান্না বসাও, যদি না যেতে তুমি না যেতে চাইলে রান্না বসাও, যদি যেতে চাও যাবো। ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, রাখছি তাহলে এখন। গিয়ে দেখবো, রাখছি এখন। দেখো, তো x bar by n is an, লেখো, unbiased, পাশের বাড়ি একজনকে ভাববারই হচ্ছে একটা মেয়ে, আমার মেয়ে ওদের এমন করছে যেন মেয়েটা মারা গেছে। ওই 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 আনন্দ ফুটকি আছে, বিশাল ছোটাছুটি চলছে। আমি মারা গেলে এত উইনিং হয় না। ব্যাপার। So x bar by n is an unbiased estimate কার বলো? of p। একটু ওখানে বসো না, একটু পরে শুরু করবো। ওখানে বসো, পরে শুরু করবো, ওখানে বসো, পরে শুরু করবো। আধঘন্টা পরে শুরু করবো, ওখানে বসো। আধঘন্টা। হ্যাঁ, ঠিক আছে। So x bar by n is an unbiased estimate of কার বলো? p। বুঝেছো? লেখো, হয়ে গেল। এবার কনসিস্টেন্ট লেখো। হ্যাঁ, দেখো এবার শোনো, এই x বার বাই n এটা কি দাঁড়ালো বলো তো? এটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস কত? আমরা দেখাবো এইটা কনভার্জেন্স ইন প্রবাবিলিটি কত বলো? p। এটা আমরা দেখাবো, বুঝে গেল? আমরা করবো বাই দ্য ল অফ লার্জ নাম্বার ফর ইকুয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, কিভাবে করবো দেখে, x1 বাই n, x2 বাই n, xn বাই n। বুঝতে পারলে কথাটা? এটা সব মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আর এদের সবার এক্সপেকটেশন কত হবে বলো? কেন বলো? এক্সপেকটেশন অফ x1 বাই n কত হবে? সমান এক্সপেকটেশন অফ x বাই n। এক্সপেকটেশন অফ x মানে কত? তাহলে এটা 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 সব মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর নাম্বার ভেরিয়েবল। এদের সবার এক্সপেকটেশন কত? p। তাহলে বাই দ্য ল অফ লার্জ নাম্বার ফর ইকুয়াল কম্পোনেন্ট, এটা কনভার্জেন্সের প্রবাবিলিটি কত বলো? p হয়ে গেল। বুঝেছো না? বুঝলে? বাই দ্য ল অফ লার্জ নাম্বার ফর কি ইকুয়াল কম্পোনেন্ট। লেখ, শোনো, again
x1 by n x2 by n লেখো লেখো ডট ডট করে xn by n are independent random variables. Are independent random variables all having the same distribution at the x1 by n, x2 by n, xn by n. It is an independent random variable, all having the same distribution at x by n. বুঝা গেল? হয় যেটা বললাম এখন ধরে হয় expectation of x by n সমান কত বলো? np by n. জানো নাকি যদি এরা সব মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল অল হ্যাভিং দ্য সেম ডিস্ট্রিবিউশন যেটা এবং যদি এক্সপেক্টেশন এটা হয় তাহলে কি হবে বাই দ্য ল অফ লার্জ নাম্বার ফর ইকুয়াল কম্পোনেন্ট লেখো দেন বাই দ্য ল অফ large number for equal components, we find that কি দেখতে পাচ্ছি আমরা x1 by n plus by n convergence in probability কত বলো p at n tends to infinity হয়েছে বুঝা গেল so x bar by n convergence in probability p at n tends to infinity সুতরাং কি হয়ে গেল বলো দেখো so x bar by n is a consistent estimator এইবারে যেমন 9 জন আছে শূন্য পাবেন মোটামুটি 6 হবে অ্যানালিসিস আছে এ পেয়ে যাবে এই তো প্রচুর ব্যস্ত ছোট সাতটা অ্যাডস মানে নাচে বোঝা গেল কথাটা 7-8 ব্যাচ নাচের ব্যাচ আমরা যে টিউশন পড়াই তার 4-5 জন পয়সা প্রচুর চতুর ছাত্র তো বুঝতে পারলে কথা 50-60 জন করে হাজার আসছে 200 টাকা মাইনে বুঝতে পারলে কথা প্রচুর প্রচুর ব্যস্ত মানুষ ওই জন্য আসে না 2 মাস 3 মাস যাই হোক এসেছে তখন শোনো তো পাস করে যাচ্ছে যখন পড়ে নেয় একদিনে 10টা ক্লাস দেখে নিল হ্যাঁ লেখো সো দেখ বাবা এবং খুব ম্যাচিওর বুঝতে পারলো প্রচুর ম্যাচিওর কোথায় কি পলিটিক্যাল কথা বলতে হবে প্রচুর ম্যাচিওর আমাদের 1000 গুণে গিয়ে বোঝা গেল নাহলে তো এইসব প্রোগ্রাম এসব করতে পারে না বোঝা গেল কি বলছি দেখো সো x bar by n like is a consistent কি গো estimate কার জন্য বলো of p হয়েছে এবার পয়জনের জন্য কবে 2021 হ্যাঁ নরমাল পরে 2021 কোশ্চেন দেব 2021 পয়জনকে পড়েছে
দেখো find the maximum likelihood estimate এটা কি পরে কইলো আর একটা সাইজ একটা অঙ্ক করেছিল ওটা আজকে এটাই করে 2021 11টা find the maximum likelihood estimate of lambda greater than 0 in case of a Poisson distribution. In case of a Poisson distribution, with probability mass function probability x equal to I সমান e to the power minus lambda to the power I by I factorial I equal to 0 1 2 হচ্ছে বুঝলে দেখো ঠিক একই রকম এখন আর বোঝানোর কিছু নেই বুঝতেই পেরেছো সব আমরা প্রবাবিলিটি কি লিখবো বলো একদম সরাসরি কি বের করবো লেট এক্স বি দা পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল দেখো সরাসরি লাইনমেন্ট ফাংশন বের করবো বুঝলে কি বার করতে হলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট শুধুমাত্র ডেরিভেটিভ করে বের করে দিলেই হবে বুঝলে লেট x1 x2 xn be a random sample of size n drawn from the population of x drawn from the একটু বসে আমাদের পড়া দেখো 10 মিনিট প্রস্তুত করছি এখন 10 মিনিট করে দিচ্ছি হ্যাঁ লেখো একটা সাইজ n হবে হ্যাঁ let x1 x2 xn be a random sample of size n drawn from the population বুঝলে drawn from the population x লেখো drawn from the population of x হয়েছে লাইকলিহুড ফাংশনটা কি হবে বলো তো ঠিক গুণগুণ হয়ে চলে যাবে লিখে নাও একই রকম আমি আর বোঝাচ্ছি না the likelihood function is given by the likelihood function is given by এখানে একটাই প্যারামিটার কে গো ল্যামডা এল এখানে ল্যামডা বলে দিয়েছে এল x1 x2 xn কমা দিয়ে ল্যামডা হয়েছে বোঝা গেল না কেন কত হয় বলো এমনিতে একটার জন্য কি হয় ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার I বাই I ফ্যাক্টরিয়াল এখানে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার x1 বাই কত x1 ফ্যাক্টরিয়াল ইনটু
e to the power minus lambda x to y e to the power minus lambda lambda to the power xn by কত xn ফ্যাক্টরিয়াল বুঝা গেল না গেল কি রে সমান উপরে লিখি এমনিতে কি হয় একটার জন্য কি হয় প্রবাবিলিটি x x1 মানে e to the power minus lambda lambda to the power x1 by x1 ফ্যাক্টরিয়াল তাহলে এগুলো গুণ হয়ে যাবে তাই তো সমান সমান e to the power minus lambda হল to the power n lambda to the power কত বল y কত x1 ফ্যাক্টরিয়াল x2 ফ্যাক্টরিয়াল xn ফ্যাক্টরিয়াল e to the power minus lambda হল to the power n lambda to the power কত বলো n x bar আয়ান x bar সমান হয়েছে y কত বলো now keeping the sample values x1 x2 xn fixed we have to find the value of lambda আমরা ল্যাম্বডার মান বের করব যে ল্যাম্বডাটা কি গো গ্রেটার দ্যান 0 যার জন্য কি ম্যাক্সিমাম হবে বলো ফর হুইচ L is globally maximum for which L is globally শুধু ম্যাক্সিমাম করে দিচ্ছি গ্লোবালটা এখানে করে দেখাচ্ছি না ফর হুইচ L is maximum বুঝা গেল also L is maximum for some value of lambda also L is maximum for some value of carbon lambda even only log n is maximum log n is maximum for the same value of lambda বুঝতে পারলে একই লেখা কি আর বোঝাবো এবার log n টা বের কর log n টা বের কর log n সমান এটা log নিলে কি হবে n minus n lambda log e plus কত বলো n x bar log এটা মান হবে এটা কি ছিল lambda তো ছিল তো n x bar log lambda minus log হয়েছে ডিডি ল্যাম্বডা লগ এর বের করো আমি একটা মানে ওটা সেকেন্ড ডেরিভেটিভ চেক করে করাচ্ছি না বুঝা গেল কথা
এমনি যে আগে ঠিক করে বলে ডিডি ল্যামডা লগ এর সমান ইকুয়াল টু 0 করে দাও গিভস কত বলে এটা লগই তো মাইনাস n এক প্লাস n x বার এটা কত লগ ল্যামডা টেন কত কত ইকুয়াল সো n x bar by lambda সো ল্যামডা সমান কত বল হয়ে গেল বুঝতে পারলি কথাটা ফায়ার x bar is the sample mean বুঝতে পারছিস না বুঝতে পারছিস না আমি বললাম অনেকে ফার্স্ট লিমিট ছিল করেই বের করে দিচ্ছে বুঝলে তাই করে না লেখো therefore the therefore the maximum likelihood therefore the maximum likelihood estimate therefore the maximum likelihood therefore the maximum likelihood estimate of lambda each কত বলো x bar বুঝতে পারলে therefore the maximum likelihood estimate of lambda each is given by lambda cap equal to x bar each lambda cap equal to এবার এটা আনবায়াস কনসিস্টেন্টটা পারবে এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল নিয়ে নেবে তার এক্সপেকটেশন বের করবে দেখবে সেটা ল্যামডা বেরোবে তাহলে হবে আনবায়াসড আর ওটা কনভার্জেন্স প্রপার্টি ল্যামডা থাকা পেলে কালকে বিকালবেলা আবার কিছুটা করিয়ে দেবো ঠিক আছে আসতে পারিস কালকে এইসব সামনের অঙ্কগুলো করবে বুঝে গেল চলো ফোন করে চলে আসবে ফোন করবে বেশি ফোন করবে ঠিক আছে দেখো আজকে রেকর্ডিংটা হচ্ছে কি দেখো মনে হচ্ছে হবে দেখি এটা কিছুটা বুঝতে পারলে না কিছু বুঝতে পারলে সবাই জানে কিন্তু সেকেন্ড টাইমটা সরকার পরে দিকে বলছে সেকেন্ড চেক করতে হচ্ছে না না এটা তো প্রচুর পড়ে আচ্ছা আমি বলছি কালকে তো এরকম জিনিস করাবো এগুলো করবে না আসবে না আসবে না চলে আসো 7:30 সময় এখন তো স্কুল কম হচ্ছে 7:30 চলে আসো না চলে যাবে আসবে না আসবে না এবং অঙ্কন চলে আসো তুমি চলে আসো রেকর্ডিং থাকছে না কিন্তু ইদানিং তোমরা তাহলে লাইভ করে নেবে বুঝলে